আজকে বানাবো হচ্ছে রোস্ট, আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির রোস্ট। আর এখানে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, তারপর চীনা বাদাম, কিচমিচ, আদা, কাঁচামরিচ, এগুলো সমস্ত জিনিস হচ্ছে বেটে নিতে হবে। কিশমিশ কিন্তু বাটবো না। আর এর পাশে হচ্ছে রোস্টের মাংসটা, এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। মাংসটা ভালোভাবে হচ্ছে ধুয়ে নিতে হবে আমাকে। এইখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো, আর লেবু একটা চিপে নিতেছি, একটা না এক খণ্ড পড়েই গেল। অল্প পরিমাণে হচ্ছে ভিনেগার দিব। ভিনেগার অতটুকু দেওয়া যাবে না, এটা 2 মুখা দিব, 1 মুখাই থাক তাহলে দিব না। আর সয়া সস দিয়ে দিব, এখন সয়া সসও 1 মুখা দিব। আর এখানে হচ্ছে সব ধরনের বাটা মশলা দিতেছি, আদা, তারপর হচ্ছে কাঁচামরিচ, আর অল্প পরিমাণে হচ্ছে জিরা। ভালোভাবে মাখায় নিব। মাখানোর আগে ভালোভাবে মাংসটাকে এরকমভাবে কেচিয়ে নিব, যাতে করে হচ্ছে মাংসর ভিতরে ঝাল লবণটা যায় ভালোভাবে, এর জন্য। এখানে হচ্ছে মাংসটা আমি অনেকক্ষণ যাবত হচ্ছে ম্যারিনেট করে রেখে দিছি। এখন আমি ভালোভাবে ভেজে নিব। কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেলটা হচ্ছে ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এক পিস করে দিয়ে দিব। মাংসটা এখন ভালোভাবে ভেজে নিব। মাংসটা আমার এক পাশ হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে। আমি হচ্ছে উল্টে নিচ্ছি আরেক পাশ হওয়ার জন্য। আমার মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি উঠে নিব। মাংসটা তো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমার সব ধরনের বাটা মশলা দিয়ে নিচ্ছি, রোস্টে যা যা মশলা লাগে সব ধরনের। আর এখন তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিতেছি। এখানে কিন্তু আমি হচ্ছে আগে থেকেই গুঁড়া দুধ সব কিছু মিক্সার করে তারপর হচ্ছে দিয়ে দিছি। রোস্টের মশলাও কিন্তু এখানে দিছি। এখন আমি এক পিস করে হচ্ছে মাংসটা দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি 3টা কাঁচামরিচ না, একটা হচ্ছে লাল মরিচ আর 2টা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, ফাঁকা মরিচ। ঝালের পরিমাণটা যদি কম হয়